এখন বাজে বেলা 1টা। এখন আমি কি করতে বসলাম, পুজো দিতে। আর ভিডিওটাও শুরু করলাম। দেখো আজকে গাছে কত পদ্ম ফুল ফুটেছে, জবা ফুল। এতদিন তো আমার পুজো দিতে হয়নি। কেন? আমার দেওর বাড়ি ছিল, ও পুজো দিত। এই যে আমাদের শিব ঠাকুরকে পুজো দিতে একবারে এই ঠাকুরগুলোকেও পুজো দিয়ে দিত। এর জন্য আমার পুজো দিতে হয়নি। ভাই কালকে চলে গেছে। আজকে থেকে আমি আবার পুরনো পুজো দেব। আবার যখন ভাই আসবে তখন ভাই পুজো দেবে, তখন আবার পুজোর দিকে ছুটি। এই স্নান করে আসলাম, মাথা ঘষেছি, মাথা আশ্রয়নি, পুজোটা দিয়ে নিই, বুঝেছো? আর আমার এত বাসন লাগবেও না। আমি এই থালা বাটিটা আর এই থালাটা তুলে রাখি। ভাই পুজো দিলেও ওর অনেক বাসন লাগে, বুঝেছো? চলো, আজকে আমাদের এখনও রান্না হয়নি, বেলা 1টা বাজে। সকালবেলা আলু সিদ্ধ ভাত করা হয়েছে, সেই দিয়েই আমরা সবাই খাওয়া দাওয়া করেছি, বুঝেছো? পুজো দিইনি কেন, আজকে লাভ যাবে সেই মাল মা বলছে। আমি কাচাকুচি করলাম, মাথা ঘষলাম, এখন ঠাকুর পুজো দেব, তারপরে রান্না বসাবো। ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। আজকে ঠাকুরঘর থেকে ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। চলো আমার এবার তাহলে ইন্ট্রোটা দিইনি। ভিডিও শুরুতেই অনেক গল্প করে নিলাম। নতুন একটা ভিডিওতে বন্ধুরা তোমাদের জানাই অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে থাকো, ভিডিওটা এখান থেকে শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো এবার ঠাকুর পুজোটা দিয়া শুরু করে দিই। ঠাকুরের জল নিয়ে আসি, তুলসী মন্দিরে জল দিই। চলো এই গাছগুলোকে করে নিই। তুলসী গাছটার মধ্যে পিঁপড়া ভর্তি, দিতে অসুবিধা হয়, কিছুটি বেঁধে টানা দিতে হবে। আর এই যে পিছনে সব গাড়ি তুলসী মন্দিরে জল দিয়ে নেবে, ফুলগুলো পরিস না। তুলসী মন্দিরে জল দেওয়া হয়ে গেলে এখন ঘরে যেয়ে পুজোটা দিয়ে নেব। চলো ঠাকুরের জল নেবো, ঘরে যেয়ে পুজো দেবো। ঠাকুরের মাথায় একটু জল ঢেলে নেবো। তারপরে দুধটা দিয়ে দেবো। আজকে সোমবার। তারপরে চন্দন দিয়ে নেব। ঘি মধু দিলাম না, ঘি মধু সব ওইদিকে আছে, থাকাছে, ঘি মধু দেবো না। এবার দেবো বেলপাতা ছড়াবো। তারপরে দেবো আকন্দ ফুল। আরও শিব ঠাকুর আছে, তাদের দিতে হবে, একটু রেখে দিই। তারপরে দেবো দুব্ব। তারপরে দেবো একটা পদ্ম ফুল। আগে শিব ঠাকুরকে পুজো দিয়ে নিলাম, এবার এদিকে ঠাকুরগুলোকে পুজো দিয়ে নেবো। প্রিয় বন্ধুরা,
এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর কত পদ্ম ফুল দেখেছো? আমাদের একটা গাছেই এত পদ্ম ফুল ফোটে। তাও তো এখন কমে আসছে, কেন ঠান্ডাটা পড়তে শুরু করেছে। আর যখন আমাদের বাড়ি হয়েছিল না সামনে ঘরগুলো, তখন আমাদের 5টা পদ্ম ফুল গাছ ছিল, তখন তো আরও পদ্ম ফুল ফুটতো। আর আমার পুজো দিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবা। পুরোটা তো দেখাতে পারি না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তখন তোমাদের আবার বোর লাগবে। চলো, আমার তো ঠাকুরের পুজোটা তো দেওয়া হয়ে গেল, তাহলে এখন কি করতে হবে? এখন রান্নার দিকে যেতে হবে, মাথা আঁচড়াতে হবে। সিঁদুরটা না পরেই পুজো দিলাম আজকে। এবার আমি ভাত বসাবো। চালটা মেপে নিয়ে আসলাম, ভাতটা বসিয়ে নিই। ভাত হতে তো অনেকটা টাইম লাগে, ভাত হতে হতে আমার এদিকে গুছানো হয়ে যাবে। তারপরে মামি গুছিয়ে দেবো, মা রান্নাটা করে ফেলবে, তারপরে তুলো ভরার কাজে বসবো। ঠাকুরের বাটা তো নামাতে হবে, সে একটু পরে নামাচ্ছি, ভাতটা বসিয়ে নিই, বুঝেছো? আবার ছেলেকে আনতে যেতে হবে, 3টে বাজলে ছেলের স্কুল ছুটি, ওকে নিয়ে আসতে যেতে হবে। চলো, তারপরে কত দেরিতে ব্লগটা শুরু করলাম, জানি না কয় মিনিটে ব্লগ দিতে পারবো। এখন তো ঠিক মতন ভিডিও আমি করতে পারি না, বুঝেছো? ঠিক মতন আর ভিডিও হয় না। চালটা ধুয়ে নিয়ে আসলাম, এবার গ্যাসটা আমি ধরাবো। চা লিবেই গেল। ভাতটা বসিয়ে দিলাম, ভাতের মধ্যে দেব পেঁপে সিদ্ধ। পেঁপেটা নিয়ে এসে কেটে ভাতে, পেঁপেটা আমার কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এবার দিয়ে দেব হাঁড়ির মধ্যে, ভাত হয়ে যাবে, পেঁপে সিদ্ধ হয়ে যাবে। ততক্ষণে আমি বালতিটা ভরে নিয়ে আসি। এই দেখো, মাছে লবণ হলুদ মাখালাম, মাছের আলু কাটলাম, মাছের মশলা রেডি করলাম। এখন এই মশলাটা করতে যাব, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হোক, তেলটা গরম হোক, তারপরে মাছটা করে ফেলি। আর এদিকে হবে চাল কুমড়োর ঘন্ট, মাছের ঝোল, চাল কুমড়োর ঘন্ট। আর এদিকে ভাত হচ্ছে, ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ। চলো, এটা এবার মশলাটা করে নিয়েছি। এর মধ্যে কী দিয়েছি বলো তো? একটা পেঁয়াজ, আদা, রসুন, একটু ধনের গুঁড়ো আর জিরে, আর কিছু না, আর লঙ্কা। এই যে, চলো কড়াইটা বসানো থাক ততক্ষণে। এদিকে তেলটা গরম বসিয়েছি, আর এদিকে চলে আসলাম মশলাটা করতে। আমার সাথে না একটা খারাপ হয়েছে জানো, আমি যেই সাইকেলটা চালাতাম সেই সাইকেলটা পুরো ভেঙে গেছে। এখন আমার সাইকেল কিনতে হবে, তাই ভাবলাম সাইকেল কিনবো। দাদা বললো কি, বাড়িতে তো একটা সাইকেল আছে, তাহলে সেই সাইকেলটা নিয়ে এসে চালা। আমার বরমশাই সেই সাইকেলটাই নিয়ে এসেছে। সাইকেলটা এখন ধুতে হবে, পরিষ্কার করতে হবে, তোমাদের পরে দেখাবো। চলো, আগে মশলাটা করে আগে মাছটা রান্না করে নিই। এদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়ে আসলাম। আমি ততক্ষণে বিছনা চাদরটা পেতে ফেলি, কেন বলো তো? বিছনার চাদরগুলোকে তো কেচে দিয়েছি, ওইগুলো তো শুকায়নি, এই একটা বিছনার চাদরটা পেতে নিই। এখন আর তোমাদের সামনে আসছি না, একবার সব কাজ টাজ করে নিই ঝমঝম করে, বুঝেছি? স্কুল থেকে এসে তোর কি একটু সুস্থির নেই রে সোনা? হ্যাঁ, স্কুল থেকে আসলি, এসে নিয়ে ফোন নিয়ে বসলি, ফোনটা আমি নিলাম, বসলি এখন টিভি চালিয়ে। গরম গরম ভাত, আর এটা হচ্ছে কি, চাল কুমড়ো ভাজা। মাছের ঝোলটা এখনো কমপ্লিট হয়নি, পেঁপেটা মাখতে হবে। এবার ফ্রিজ থেকে লঙ্কা দে, ফ্রিজ থেকে লঙ্কা দাও, পেঁপে মাখবো। ফ্রিজে ফ্রিজে, চলো ভাতটা তো বাড়তে থাকি। নিচে আছে বেগুন ভাজা, মাছের ঝোলটা হচ্ছে। এই দেখো গরম গরম রিঠা মাছের ঝোল, দেখেছো? এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা, কাঁচা লঙ্কার মধ্যে পাকা লঙ্কা ছিল তাই দিয়ে। এই যে দুপুর তো পার হয়ে গেছে, দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট নিলাম, নেওয়ার পরে চলে গেছিলাম কাজে, কাজের থেকে আসলাম। এখন এই মালগুলো রেডি করতে হবে, এই মালগুলো যাবে কলকাতায়। এই দেখো মালগুলো রেডি করে মাল পাঠিয়ে সকালবেলা বালিশের ওয়ার সব এগুলো সব কেচে দিয়েছিলাম। এইগুলো এখন কি করছি, ওয়ার ভরছি। যে কি যে কষ্ট হয় ওয়ার ভরতে গেলে, প্রচুর টাইমও লাগে, আর
উঠতেও খুব কষ্ট। চলো এইগুলো ততক্ষণে গুছিয়ে নিই আমি। আমার বিছনা গুছানো কমপ্লিট, বালিশের ওয়ার পরানো কমপ্লিট। তারপরে সন্ধেবেলা তো চা খেয়েছি, তাই ভাবলাম একটু আম দিয়ে এই দেখো আম গলে গেছে আমগুলো, সেই দিয়ে একটু মুড়ি মেখে খাওয়া যাক। তাই এখন মুড়ি মেখে খাচ্ছি। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবা। তোমাদের কমেন্টের আশায় বসে থাকি। টাটা, বাই বাই। দারুণ দারুণ মুড়ি মাখাটা দেখো, মুখে নিলে হেভি লাগছে খেতে বন্ধুরা। তাহলে আজকে এখানেই এন্ড করলাম, নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।